श्रीनगर की सोनाईरोड क्षेत्र में स्थित राधा माधव कॉलेज में भी उच्च माध्यमिक इम्तिहान में छात्र छात्राओं द्वारा फलाफल घोषित किए जाने पर कुछ हद तक नाराजगी के दौर भी देखने को मिले। केवल 34% छात्र छात्रा राधा माधव कॉलेज से उत्तीर्ण हुए हैं। इस संदर्भ में जानकारी देते हुए कॉलेज के अध्यक्षा डॉक्टर अरुंधति दत्त चौधरी ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए और तो छात्र छात्राओं द्वारा झेले जा रहे परेशानी तथा कई और पहलुओं के बारे में भी आलोकपात किया। आने वाले दिनों में शिक्षा के विकास को सामने रख छात्र छात्राओं को उज्जवल भविष्य के साथ साथ बेहतरीन फलाफल किए जाने के लिए भी उन्होंने अपील किया। সুপ্রাচীন ঐতিহ্যপূর্ণ কলেজ রাধা মাধব কলেজ, এখান থেকে অনেক জ্ঞানী গুণীরা বেরিয়েছেন, অনেক ছাত্রছাত্রীরা উজ্জ্বল করেছেন। আজকের দিনে রেজাল্টটা কিরকম হচ্ছে এবং কি বলতে চাইবেন এই শিক্ষা ব্যবস্থাকে কেমন? রেজাল্ট প্রত্যেক বছরের মতো রাধা মাধব কলেজেও হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারে যে রেজাল্টটি বেরিয়েছে আপনারা সবাই দেখেছেন, জেনেছেন যে রেজাল্ট আমাদের আশানুরূপ হয়নি। 33 পয়েন্ট সামথিং এটাই আমাদের পার্সেন্টেজ। সেটার মধ্যে আমাদের রেগুলার স্টুডেন্ট ছাড়াও প্রাইভেট স্টুডেন্টের একটা বিরাট বড় সংখ্যা ছিল। সব কিছু মিলে এবং যেহেতু আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের সমাজের বিভিন্ন দিক থেকে ছাত্রছাত্রীরা এই কলেজে এসে ভর্তি নেয় এবং এখন বিনামূল্যে যেহেতু শিক্ষাদান ব্যবস্থা চলছে আসাম গভর্নমেন্টের বদান্যতায়, সেক্ষেত্রে আমরা কাউকে আটকাতেও পারি না এবং আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা আরো কিছু সমস্যার সম্মুখীন হই, যেটা হচ্ছে সারা বছর ধরে আমাদের ইউনিভার্সিটি নানা রকম পরীক্ষা চলতে থাকে এবং কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা এত বেশি স্ট্রং না, আমাদের ক্লাসরুমেরও একটা লিমিটেশন আছে। তাই জন্য কোনো একটা বড় পরীক্ষা শুরু হয়ে গেলে হায়ার সেকেন্ডারি ক্লাসগুলো সাফার করে। ক্লাসরুমের অভাবে অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয়, ওতে ক্লাস হয় না, সেটাও একটা কারণ। বা বিভিন্ন কারণে কোনো কোনো সময় একটা বছরে হয়তো খুব ভালো ছাত্র আমরা পাইও না, সেটাও একটা কারণ। এবছর হয়তো ছাত্রছাত্রীদের সেরকম একটা স্ট্যান্ডার্ডটা একটু লো ছিল। শিক্ষাদান থেকেও আমরা ধরুন অনেক শিক্ষকরাই অনেক সময় এই পরীক্ষার কারণেই হোক বা বিভিন্ন কারণেই হোক কলেজ বন্ধ হয়ে যায়, পরীক্ষা ক্লাস কম হয়েছে, সবকিছু মিলিয়ে আমি নিজের উপরে দায়টা নেব যেহেতু আমি কলেজে এখন এখানে একটা ভারপ্রাপ্ত। প্রশ্ন থাকছে ম্যাডাম, আজকে শিলচর শহরের যে পুকুর কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকারি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় তারা 65%, 60%, 75, 80 একটা গন্ডি দিয়ে দেয়। সেই গন্ডির উপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত অনেক বছর যে রাধা মাধব কলেজ একমাত্র সম্বল ছাত্রছাত্রীদের কাছে, যেখানে এসে ওরা একটা অ্যাডমিশন নেয় তাদের ভবিষ্যৎ গড়ার জন্য বা পড়াটা চালিয়ে যাওয়ার জন্য। সেখানে কিন্তু কম্পিটিশনের থাকে না, তারা নিজের কেরিয়ার করার জন্য মানে একমাত্র রাধা মাধব কলেজ একটা পন্থা, যেখানে কি কোথাও না পেলে রাধা মাধব কলেজে তো পাবোই। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার মানদণ্ডটা একটু প্রভাবিত হচ্ছে। আপনি তো প্রধান শিক্ষক, আপনার দায়িত্ব আছে, ঠিক আছে, কিন্তু এই যে জটিল অবস্থায় আপনিও কি করবেন, আপনার অনুভূতি দেখে? আমার অনুভূতি বলতে আমার একটা চিন্তা সবসময় আমার মাথায় খেলায় যে না যদি আসাম সরকার বলুন বা শিক্ষা ব্যবস্থায় বলুন বা শিক্ষা দপ্তর বলুন, তারা যদি সেটা এই প্রক্রিয়াটা যদি ওনারা একটু ভাবেন এটা নিয়ে, সেটা হচ্ছে সব কলেজকেই একটা যদি লিমিটেড সংখ্যক একটা সংখ্যা বেঁধে দেয় যে 80% টু 90% টু 80% এতটুকু সংখ্যা তোমরা স্টুডেন্ট নিতে পারবে, এর থেকে বেশি পারবে না, তাহলে সব কলেজেই একটা ভালো পার্সেন্টেজ পাওয়া স্টুডেন্টের সমান 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 করে পেতো আর কি। কিন্তু যেহেতু এরকম কোনো গন্ডি বাধা নেই, তাহলে 90 টু 80% বা ধরুন 75% পেয়েছে এই সমস্ত স্টুডেন্টরাই হয়তো একটা পার্টিকুলার কলেজেই চলে যাচ্ছে। আর পিছিয়ে যেগুলো রয়ে যাচ্ছে, যেগুলো পার্সেন্টেজ একটু কম 65, 59, 58 কম পার্সেন্টেজ, যারা কোনো কলেজেই চান্স পাচ্ছে না, তারাই শুধু রাধা মাধব কলেজে আসছে, যেহেতু আমরা গন্ডিটা বেঁধে দিই না আর কি। আমরা সেসব ছাত্রছাত্রীকেও আমরা ভর্তি প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে আমরা সাহায্য করি, সহযোগ করি এবং আমরা প্রত্যন্ত পিছপড়া সমাজের বিভিন্ন স্তরের ছেলে মেয়েদেরকে আমরা পড়াই এবং সেক্ষেত্রে আমি গর্বিত যে আমি কিছুটা হলেও আমি সমাজকে আমরা এভাবে একটা আমরা করে যাচ্ছি আজকে বছরের পর বছর ধরে। এটা একটা প্রশ্ন হচ্ছে যে হেনরিকে কি কি বিষয় পড়ানো হচ্ছে এবং যদি মাস কমিউনিকেশন থেকে থাকে তাহলে সেটা কতটুকু বলতে পারে? না, মাস কমিউনিকেশন সাবজেক্টটা আমাদের কেকেএনডি রাধা মাধব কলেজ সেন্টার এখনো শুরু হয়নি। এছাড়া আমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে আমাদের ইউজি কোর্সেস আছে, বাংলাতে এবার থেকে তো এমএ কোর্সটাও শুরু হয়েছে, মাস্টার্সও বাংলাতে শুরু হয়ে গেছে এবং আন্ডার গ্রাজুয়েট কোর্সে সব সাবজেক্টেরই আন্ডার গ্রাজুয়েট কোর্স আছে। তো সেটা কেমন চলছে? 2023 সাল থেকে মাত্র রাধা মাধব কলেজে কৃষ্ণকান্ত সন্দিপুর সেন্টারটা শুরু হয়েছে। তো এবছর কিছুটা ভালোই বলা চলে। জুলাই মাসে আমরা 40 জন ছাত্রছাত্রী ভর্তি নিয়েছি কেকে হেন্ডিক সেন্টারে, জানুয়ারি মাসেও প্রায় 14 জন ভর্তি নিয়েছে। এছাড়াও আগের কয়েক বছর খুব ভালো চলেনি, কিন্তু এখন মোটামুটি একটা গতিতেই
চলছে তার থেকে দেখছেন।